গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ব্লগটা আশা করি তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে হলো মাসির মেয়ের আইবুড়ো ভাত। আইবুড়ো ভাত মানে একদিনকে আমি দিচ্ছি আইবুড়ো ভাত আর একদিনকে দেবে মা। তো আজকে রাত্রিবেলা যে আইবুড়ো ভাতটা হচ্ছে সেটা দিচ্ছে মা, আর কালকে যেটা গ্র্যান্ড আইবুড়ো ভাত হবে সেটা দেবো হলো আমি। তো অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকবে। আজকের আইবুড়ো ভাতটা মা যেটা দিচ্ছে সেটার একটা ছোট করে আমরা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপর কালকেরটা আবার নতুন করে কিন্তু কালকে শুরু করব। তো এখন সবাই চলে এসছে এখানে, দেখো যার আইবুড়ো ভাত সে এসে এখন সে দুপুরবেলায় চলে এসছে, এসে এখন সে খাচ্ছে সন্ধ্যের চা। এদিকে চলে এসছে বোন, বোন এখন সকলকে চা সার্ভ করতে ব্যস্ত, সেজন্য দেখাতে পাচ্ছি না। আর এখানে চলে এসছে, এই দেখো চলে এসছে আমার চা। ওই ঘরে আরও অনেকে আছে, মাসি আছে, মা আছে, বোন আছে, বোনের বর আছে, মানে সুজয় আছে, আয়ুষ আছে, সকলে ওখানে আছে। আমরা এখানে একটু বসেছি, আমরা গিয়েছিলাম একটু কেনাকাটা করতে, মানে বাজারের শেষ লাস্ট ফিনিশিংয়ের কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো করতে গিয়েছিলাম। তো সেই জন্য আমরা এই ঘরে এসে বসেছি। ওই ঘরে সবাই মিলে এত মানে কাউতালি কাউতালি করছে, তো যেটাকে সেই জন্য ওখানে আর বসতে পারছিলাম না গরমে, সেই জন্য এখানে এসে বসেছি। এই দেখো বোন, এদিকে আয়। এই দেখো বোন চলে এসছে সুদূর রানাঘাট থেকে 7 সমুদ্র 13 নদী পার করে বরকে নিয়ে অবশেষে এসে উপস্থিত হয়েছে। তো আপাতত 3 বোন আমরা এই ঘরে রয়েছি। দেখো দেখা যাচ্ছে না আরেকজনকে, এই যে আমাদের বাড়ির ভিডিওটা করলেও ভালো হতো বল, মা তাই বলছে। এটা তো হচ্ছে না আমার চা, এটা আমার ও এসে আমার চা নিয়ে চলে গেল নিজের হয়ে। তো অনেকদিন পর লাস্ট মনে হয় বোনের বিয়ের সময় আমরা 3 জন একসঙ্গে হয়েছিলাম। এখন গত মানে জাস্ট মাঝখানে 2 বছর পেরিয়ে গেছে। আমরা 3 বছর হয়নি, হ্যাঁ 3 আমরা পাকা কথায় ছিলাম 3 জনে, বাট এত হয় হ্যাঁ কাছাকাছি 3 বোন একসঙ্গে বহুদিন পরেই আমরা মোটামুটি বছর তো হয়েছে, 1 বছর তো হয়েছে। লাস্ট আমরা তোতার পাকা কথাতে 3 বোন একসঙ্গে হয়েছিলাম, আর আবার এখন হয়েছি। বেশ বনে বনে আনন্দ মজা আড্ডা তো হবেই। চলো আজকে ব্লগটা দেখতে থাকো। নাচো নাচো নাচো। নাচ এখন হবে সন্ধ্যার সময় টিফিন। চলো দেখা যাক আজকে সন্ধ্যার সময় কি টিফিন আনা হয়েছে। সন্ধ্যার টিফিনটা সবাই মিলে এনেছে, মানে মাসিও এনেছে, বোনও এনেছে, সবাই মিলে নিয়ে এসছে। খালি হাতে তো কেউ আসে না। তো চলো দেখাচ্ছি তোমাদের কি এখন হচ্ছে সন্ধ্যার টিফিন। সন্ধ্যের টিফিন এসে গেছে ফিশ ফিঙ্গার, আর এখানে রয়েছে হলো স্যালাড, সঙ্গে এখানে রয়েছে হলো এই দেখো এই একরকম মিষ্টি, আর এইটাতে আরেক রকম মিষ্টি। দেখো এটা দিয়ে সবাই মিলে সন্ধ্যের আজকে টিফিনটা করবে। আজকে রাত্রিবেলা মা যে আইবুড়ো ভাত দিচ্ছে সেটার মেনু মানে কি কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্টে এখানে তৈরি হচ্ছে দেখো চাটনি, আর এখানে খেজুর আর আমসত্ত্ব ভিজিয়ে রাখা আছে, খেজুর আমসত্ত্বের চাটনি। এদিকে রাখা রয়েছে হলো মাটন, এদিকে রয়েছে মাটন। আজকে রেসিপি হলো ফ্রাইড রাইস, মাটন কষা, চাটনি, সঙ্গে স্যালাড আছে, 5 রকমের মিষ্টি, দই। এটা হলো আজকে মা যে আইবুড়ো ভাতটা দেবে সেটার মেনু। তো চলো রান্না এখন আমি শুরু করে দিয়েছি। সবাই এখন একটু গল্প করছে, মা আমি হাতে হাতে রান্নাটা শুরু করে দিয়েছি। অলরেডি ঘড়িতে বেজে গেছে হলো 7টা, এর থেকে দেরি করলে অসুবিধা হয়ে যেত, সেই জন্য আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। তো চলো দেখতে থাকো কি রান্না হচ্ছে আজকে। এখানে টমেটোকে একদম দেখো পিউরি করে ফেলেছে, পিউরি করে চাটনি হবে। জাস্ট টমেটো কাঁচা গন্ধটা যাওয়ার জন্য জল দিয়ে সিদ্ধ হচ্ছে। আর এখানে দেখো আমি গরম জলের মধ্যে খেজুর আর আমসত্ত্ব ভিজিয়ে রেখেছি। কিছু করিস আর না করি ভিডিওটা কর। এবার রান্নাবান্না আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। এবার হবে হলো আইবুড়ো ভাতের পালা। তোতাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
তোতার সাথে সাথে একসাথে আয়ুষকেও দেওয়া হয়েছিল। এখানে দেখো খাবারগুলো গোছানো হয়েছে, একটুখানি জাস্ট একটু হালকা সাজিয়ে দিয়েছিলাম, খুব বেশি হেভি কিছু করিনি। লাইট রাতের খাওয়া যেহেতু ছিল সেই জন্য লাইট রাখা হয়েছিল। আর এখানে চলছে ফটো সেশনের পালা। আয়ুষেরও আইবুড়ো ভাত এক প্রকার হচ্ছিল, মানে আইবুড়ো ভাত না, ওর তো একটু আনন্দ, পাশে বসে তোতার সঙ্গে খাবে। এখানে বোন ওদেরকে সকলকে ফটো তুলে দিচ্ছে, মানে আয়ুষকে আর তোতাকে ফটো তুলে দিচ্ছে। আর রাত্রিবেলা না আমরা আশীর্বাদের পর্বটা রাখিনি, কারণ একটু বলে নিই, আমার শাশুড়ি অসুস্থ, হসপিটালে ভর্তি, তো সেই জন্য না খুব বেশি তামঝাম বা চিৎকার চেঁচামেচি করে আমরা আইবুড়ো ভাতটা সেলিব্রেট করিনি। সেই জন্য রাত্রিবেলা আশীর্বাদের পর্বটা রাখা হয়নি। ওই জন্য আমরা পরের দিনকে যখন আমি আইবুড়ো ভাত দিয়েছি সেখানে সামান্য একটু আশীর্বাদের পর্ব রাখা হয়েছিল, আর মাও তখনই আশীর্বাদটা করেছিল। আর এখানে তোতাও সঙ্গে আয়ুষও একসাথে খেতে বসে পড়েছে, আর ও নিজেই হাত দিয়ে খাবে বলে বায়না করছিল, আমিও সেই জন্য ওকে আর জোর করিনি। তো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। কালকেও একটা ব্লগ আসবে, সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আবার দেখা হবে কালকের ব্লগে, ততক্ষণের জন্য